এটা এই যে একটা হিটিং সার্কিট মনে করো হচ্ছে ফর এক্সাম্পল এটা কিভাবে ডিজাইন করা মনে করো তোমার ফার্মের মধ্যে মনে করো হচ্ছে শীতের সময় তোমার হচ্ছে বেশি ঠান্ডা লাগলে ফার্মের মুরগিগুলো মরে যাবে তো একটা অপটিমাম টেম্পারেচার মেনটেন করতে হবে তো টেম্পারেচার কত সেটা 25 ডিগ্রি সেলসিয়াস মরে যায় হ্যাঁ বেশি গরম হলেও মরে যায় ফার্মের মুরগি এরকম অবস্থা তোমরা দেখো এক পিসি বন্ধ থাকলে হাঁসফাঁস করতে থাকো আবার ফ্যান চললো সা ঠান্ডা লাগছে মানে তোমাদের সাথে একদম পুরো আইডেন্টিটি এখন যেটা বলছিলাম কালারও মিলে ফার্মের মুরগি সাদা দিনও সাদা এখন সাদা হও তো আমি সাদা না স্যার বাদামি এটা বলে গর্ব করার কিছু নাই আপনি ব্ল্যাক ঠিক আছে মানে হোয়াইটরা আমাদের সবাইকে ব্ল্যাকই বলে ওকে সো তুমি তোমার দাবি করার দরকার কি আমি বাদামি না আমি কালো না আমি সাদা স্যার আই এম দ্য মোস্ট বিউটিফুল উইমেন এভাবে চিন্তা করেন আমার কারোর সাথে কম্পেয়ার করতে হবে আরেকজন সাদা আমি কালো আমি যেমন আমি এটাই আমি একা ঠিক আছে এবার আসেন আমরা যেটা বলছিলাম যে তখন মনে করো এটা আমি সেট করে দিলাম যে 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে যদি টেম্পারেচার কোনোভাবে ড্রপ করে 25 ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি নিচে নামলেই হিটিং সার্কিটটা টার্ন অন হবে আবার যদি টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াসের বেশি উপরে চলে যায় হিটিং সার্কিটটা কি হয়ে যাবে টার্ন অফ তার দরকার নেই থার্মিস্টর ইউজ করে এই দেখেন এটা কি ইউজ করে থার্মিস্টর আর আমাদের থার্মিস্টরের রেজিস্ট্যান্স টেম্পারেচার বাড়লে কি হয় কমে তাহলে এখন কথা হচ্ছে ধরো আর টেম্পারেচার কমলে কি হয় বাড়ে এটা প্রথমে বাদ দিয়ে চিন্তা করি এটা কুলিং সার্কিটের জন্য এটা হচ্ছে যে তুমি মনে করো যে যখন নরমালি ধর একটা एग्जांपल দিয়ে বলি নরমালি মনে করো হচ্ছে এটা ধরো 12 ভোল্ট হ্যাঁ তো এটা রেজিস্ট্যান্স ফিক্সড মনে করো হচ্ছে 50 ওহম ওকে মনে করো যে এট তোমার হচ্ছে তোমার 30 ডিগ্রি সেলসিয়াস এটা রেজিস্ট্যান্স মনে করো হচ্ছে ফর एग्जांपल তোমার 50 ওহম তারপরে মনে করো যে ধরো at 20 ডিগ্রি সেলসিয়াস এর রেজিস্ট্যান্স মনে করো হচ্ছে কি হবে বলেন তো 100 ওহম এরপরে যদি মনে করো হচ্ছে at any temperature lower than 20 রেজিস্ট্যান্স কত গ্রেটার দ্যান 100 হবে ঠিক না কারণ টেম্পারেচার কমলে থার্মিস্টর রেজিস্ট্যান্স কি হবে বাড়বে তাহলে ভাই এই 12 তো এখানে শেয়ার হবে তো এখানে 50 30 ডিগ্রি সেলসিয়াস এটার কত 50 তাহলে 1:1 তাহলে এখানে 6 এখানে 6 এখন মনে করো হিটিং সার্কিটটা এমন ডিজাইন করা যে সে অপারেটিং করবে যদি এর মিনিমাম পিডি লাগবে 6 ভোল্ট 8 ভোল্ট মিনিমাম কত লাগবে মানে 8 ভোল্টের নিচে হলে সে টার্ন অন হবে না ওরকম আমার হচ্ছে সুইচিং সার্কিট দাও 8 ভোল্ট হলে 8 ভোল্ট অ্যাবাভ হলে সে অপারেট করবে 8 ভোল্টের নিচে হলে সে কি করবে না অপারেট করবে না তো এখন যখন মনে করো হচ্ছে টেম্পারেচার ড্রপ মানে 30 ডিগ্রি সেলসিয়াসে আসে তখন এটা রেজিস্ট্যান্স 50 এটা 6 কমতে কমতে যখন মনে করো হচ্ছে 20 এরকম আসছে তখন কত হলো দেখেন তো এখানে 100 হলো না 100 হওয়া মানে কি এখন এটা 1:2 রেশিও এখানে এটা একটা কত হলো 8 তাহলে টেম্পারেচার 20 এর নিচে থাকে তার মানে এটা আরো বেশি 8 এর আরো বেশি হবে তার মানে 20 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামা মাত্রই এটা কি থাকবে এটা অপারেট করে ফেলবে ক্লিয়ার বিষয়টা আবার যদি মনে করো 20 থেকে নরমালি ন্যাচারালি কোনো কারণে আরো এক্সটারনাল হিট সোর্স আছে মনে করো সানলাইট আছে টেম্পারেচার যদি বেশি থাকে তখন কি হবে 20 এর উপরে উঠলে যখন 8 এর নিচে নেমে যাবে তখন নিজে নিজে অটোমেটিক্যালি কি হয়ে যাবে টার্ন অফ হয়ে যাবে এখন আপনি যদি মনে করেন কুলিং সার্কিট চান যে না অটোমেটিক্যালি তখন সেখানে কি করবেন এটার বদলে এখানে এটার একটা জায়গায় কোথায় এখানে আপনি অ্যাড করেন এখানে আপনি অ্যাড করেন তাহলে কারণ এটার একটা কম মানে কি এটার একটা কি বাড়া ক্লিয়ার তারপরে আপনি যদি লাইট সেনসিটিভ সার্কিট বানাতে চান তো জাস্ট মনে করুন থার্মিস্টর জায়গায় আপনি কি দিবেন এলডিআর যখন মনে করো হচ্ছে রাত হবে রেজিস্ট্যান্স বাড়বে এই যে লাইটিং সার্কিট অটোমেটিক টার্ন অন রাত হবে মানে ডার্ক কন্ডিশনে কারণ ডার্ক কন্ডিশনে এলডিআর বেশি শাইন হলে রেজিস্ট্যান্স কমে না বাড়ে হ্যাঁ এই তো তাহলে অন্ধকারে এলডিআর রেজিস্ট্যান্স বাড়বে না তাহলে যে অন্ধকার যখন হবে এটার 1% রেজিস্ট্যান্স ধরো হচ্ছে সাপোজ এটা 50 থেকে বেড়ে 100 হয়ে গেছে তখন এটা টার্ন অন হয়ে গেল লাইটিং সার্কিট কি হবে স্যার আচ্ছা এটা কাজ করবে রেজিস্ট্যান্স বাড়লে ওটার সাথে রিলেশন করবে কারণ কি এটা রেজিস্ট্যান্স বাড়া মানে এটার অ্যাক্রসে ভোল্টেজ তো বাড়ছে এবং এখানকার যে হিটিং বা কুলিং সার্কিট বা লাইটিং সার্কিটের যেটা সুইচ হিসেবে কাজ করবে এটার অপারেটিং পিডি মানে ওই স্যার আমি সার্কিটটা আসলে এখানে এটা সিরিজে না হ্যাঁ যখন এখানে রেজিস্ট্যান্স ভোল্টেজটা কি সিরিজে শেয়ার হবে হ্যাঁ এখন যদি এটা রেজিস্ট্যান্স বাড়ে তো ফিক্সড তাহলে এটার অ্যাক্রসে ভোল্টেজ শেয়ারিংটা কি হবে বাড়বে না কমবে এটা অ্যাক্রসে
ভোল্টেজ শেয়ারিংটা বাড় কমবে বাড়বে। এটা রেজিস্ট্যান্স বাড়লে ভোল্টেজ এখানে বেশি শেয়ার হবে না? হ্যাঁ তাহলে ধরো রেজিস্ট্যান্স বাড়তে বাড়তে যখন এমন একটা অবস্থা হবে যেখানে ভোল্টেজটা 8 ভোল্ট হলো মনে করো, কোনটা এই যে এখানে? এটার অ্যাক্রসে হ্যাঁ 8 ভোল্ট শেয়ার হলো, তাহলে এটা এখানে একটা সুইচ আছে, এই সুইচটা ওপেন মানে ক্লোজই হবে যদি তোমার যে মিনিমাম 8 ভোল্ট হয়। ওইটা হচ্ছে ওই হিটিং সার্কিটের তোমার হচ্ছে সুইচ হিসেবে কাজ করছে। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি। এবার বুঝতে পেরেছেন? আর যদি মনে করো 8 এর কম থাকে তাহলে সুইচটা ওপেন হয়ে যাবে। স্যার পুরো ওই হিটিং এলিমেন্টের মধ্যে তো বাই ডিফল্ট 12 ভোল্ট দেওয়া আছে না? কোনটা? ওটা প্যারালাল সার্কিট না, প্যারালাল হয়ে গেছে না, আর একটা লুপ হয়ে গেছে না আলাদা। ভাই এইটা যদি 8 ভোল্ট থাকে এইটা তো প্যারালাল যতগুলো নেবেন তারা কত ভোল্ট পাবে? 8 ভোল্ট দিতে পারছে। মানে রেজিস্ট্যান্স নেই আলাদা। এটা একটা আমরা রেজিস্ট্যান্স ইগনোর করছি, যদি থাকে তাহলে থাকলেও এটা যাতে ওইভাবে ডিজাইন করা আছে, ডিজাইন করা যাতে করে ওইভাবেই শেয়ার হয়, মানে হচ্ছে মোটামুটি ওই যেই রেশিওটা দরকার রেশিওতে শেয়ার হয়। আচ্ছা মানে আমার বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ কনসেপ্ট? বুঝতে আচ্ছা পেরেছেন? কুলিং এলিমেন্টের জন্য এই যে জাস্ট তখন এটার মধ্যে এই জায়গায় লাগান, লাভ কি স্যার? ওই একই তোমার আমার তো জিনিসটা হচ্ছে একটা মিনিমাম পিডির নিচে সেটা অন হবে না। হ্যাঁ তাহলে কুলিং এর জন্য তো মনে করো টেম্পারেচার যদি মনে করো হচ্ছে বাড়ে, হ্যাঁ টেম্পারেচার বাড়লে তখন কি হবে? টেম্পারেচার বাড়লে এটার রেজিস্ট্যান্স কমছে, তাহলে এটার অ্যাক্রসে পিডি বাড়ছে, তাহলে কুলিং সার্কিট কি গরমে চালাবে না ঠান্ডায় চালাবেন? ঠান্ডায়। ঠান্ডায়, যখন টেম্পারেচার বাড়বে এটার কমে যাবে, এখানে ভোল্টেজ শেয়ারিং বাড়বে, তখন এই যেখানে সুইচ ওপেন হয়ে যাবে কুলিং সার্কিটে। ক্লিয়ার? এগুলা ইন্টারলিংকড, যে ধরেন মনে করো যে কাজ কিভাবে করে? হ্যাঁ এর কাজ কিভাবে করে? লাইট জ্বললে ইলেকট্রনস কেমনে বেশি ফ্রি হয়? লাইটের ফোটনের এনার্জি নিয়ে ইলেকট্রন আরো ফ্রি হবে, ফোটন এনার্জি